নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দিয়ে শুরু করব। তো যদি দেখেন আজকের দিনে ভারতীয় মার্কেটে এফআইআই রা আবার কিন্তু ফিরে এসেছে। তো আজকের দিনে এই এফআইআই এরা 621 কোটি টাকার শেয়ার কিনেছে এবং ডিআইআই এরা কিনেছে 173 কোটি টাকার শেয়ার। তবে এফআইআই রা আস্তে আস্তে ফিরে এলেও ডিআইআই রা কিন্তু কিছুটা দুর্বল হচ্ছে। এরপরে যদি আমেরিকান মার্কেট দেখি, তো আমেরিকান মার্কেটে একটা খুব ভালো তেজি দেখা যাচ্ছে। এই মুহূর্তে ডাও জোন্স 0.88% ওপরে রয়েছে এবং যদি নাসডাক কম্পোজিটের কথা বলি, যেটা আমেরিকার আইটি ইন্ডেক্স, এটা 1.20% ওপরে রয়েছে। আর আজকের দিনেই আমেরিকার যে ইনফ্লেশনের ডেটা সেটা সামনে আসছে এবং এই ইনফ্লেশনের ডেটা সামনে আসার পরেই কিন্তু আমেরিকান মার্কেটে এই তেজি দেখা যাচ্ছে। তো এই ইনফ্লেশনের সঙ্গে রেট কার্ডের কিছু সম্পর্ক রয়েছে, তার কারণেই কিন্তু এই তেজি। তো এই ইনফ্লেশন এটা কেমন এলো, তো যদি দেখেন এই ইনফ্লেশন এটা এসেছে 3.0%। তো যেখানে অনুমান ছিল 3.1% আসবে, তো সেই অনুমানের তুলনায় এই যে ইনফ্লেশন সেটা কিন্তু বেটার এসেছে। আর এই ইনফ্লেশন যে কম এসেছে এর পেছনে কিছু কারণও রয়েছে। আমেরিকাতে যে শাটডাউন চলছে সেই কারণে কিন্তু অনেক খরচাও কম হচ্ছে এবং যার কারণে এই যে মুদ্রাস্ফীতি সেটাও কিছুটা কমেছে। তবে এটাকে মার্কেট ভালোভাবেই নিয়েছে। দেখতে পাচ্ছেন এই লোয়ার দেন এক্সপেক্টেড ইনফ্লেশন কিপ ফেড অন ট্র্যাক ফর অক্টোবর রেট কাট, মানে এই যেহেতু ইনফ্লেশন কম এসেছে তার কারণে কিন্তু এই ফেড এই অক্টোবর মাসে রেট কাট করতে পারে। তো এই রেট কাট হওয়াটা মার্কেটের পক্ষে ভালো ব্যাপার। তো মোটামুটি 100 জন অ্যানালিস্টের মধ্যে 98 জন বা দেখতে পাচ্ছেন 98% কিন্তু এটাই মনে করছে যে পরবর্তীকালে ফেডের যে মিটিং হবে এই ফেডারেল রিজার্ভের, সেখানে কিন্তু একটা রেট কাট হবে। তো মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন 117 জন ইকোনমিস্ট এরা সার্ভে করেছে এবং তাদের মধ্যে 115 জন ইন্ডিকেট করছে যে এই রেট কাট হতে পারে এবং এই রেট থাকবে 3.75% থেকে 4%-এর মধ্যে। এবং অনেকে তো এটাও মনে করছে যে এই বছর শেষ হওয়ার আগেই এই ফেড তারা দুখানা রেট কাট করতে পারে। তো এসব খবরের কারণেই আমেরিকান মার্কেটে ভালো তেজি দেখা যাচ্ছে। এরপরে যদি এডিআর গুলোর ব্যাপারে কথা বলি, তো ইনফোসিসের এডিআর এটা 0.23% ওপরে রয়েছে। এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা 0.74% ওপরে। উইপ্রোর এডিআর এটা কিছুটা ডাউনফল দেখা যাচ্ছে 0.55%। তো এই আইটি সেক্টরের এডিআর গুলো কিছুটা খারাপ পারফরমেন্স কিন্তু দেখাচ্ছে। তারপরে আইসিআইসিআই ব্যাংক এটা 0.37% ওপরে রয়েছে। ডক্টর রেড্ডি ল্যাব এটা 0.51% ওপরে। আর আজকে ভারতীয় মার্কেটে ডক্টর রেড্ডি ল্যাবের রেজাল্ট এসেছে, তো সেই রেজাল্ট পরে আলোচনা করছি। তারপরে মেক মাই ট্রিপ এটা 1%-এর ওপরে বাড়া এবং যাত্রা অনলাইন এটা 1.37% ওপরে ট্রেড করছে। এরপরে চলুন আজকে কিছু বড় বড় কোম্পানির কোয়ার্টার টু এর রেজাল্ট গুলো নিয়ে ডিটেলসে আলোচনা করে নিই। তো আজকের প্রথম যে কোম্পানি সেটা হচ্ছে কোফোর্জ লিমিটেড। তো এটা আইটি সেক্টরে কাজ করে একটি কোম্পানি। কোম্পানির এই রেজাল্ট কেমন এলো, তো এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির সেলস 32% বেড়েছে, 3026 কোটি থেকে বেড়ে হয়েছে 3986 কোটি। এবং যদি কোয়ার্টারলি দেখেন তাহলেও কিন্তু এই সেলস বেড়েছে। এবং এবিটা এটা কেমন এসেছে, এটা 423 কোটি থেকে এই 73% বেড়ে হয়েছে 732 কোটি। এবং যদি নেট প্রফিটের কথা বলি, তো এটা 234 কোটি থেকে বেড়ে হয়েছে 425 কোটি এবং এটাও কোয়ার্টারলি ইমপ্রুভ হয়েছে। যদিও এইখানে সামান্য অ্যাডজাস্টমেন্ট কিন্তু রয়েছে, তবুও ওভারঅল এই যে রেজাল্ট সেটা কিন্তু ভালো। তো দেখতে পাচ্ছেন মার্কেটের যে অনুমান ছিল বা এস্টিমেট সেটাকে কিন্তু বিট করেছে, মানে অনুমানের থেকে ভালো রেজাল্ট এসেছে। এবং তার সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা এক একটা শেয়ার পিছু 4 টাকা করে ইন্টারিম ডিভিডেন্ড দেওয়ার কথাও কিন্তু ঘোষণা করেছে। তো দেখতে পাচ্ছেন এই ডিভিডেন্ড পেমেন্টের জন্য যে রেকর্ড ডেট সেটা রাখা হয়েছে অক্টোবরের 31 তারিখে। এবং নেট প্রফিটের দিক থেকে এটা তো মার্কেটের যে এস্টিমেট ছিল সেটাকে বিট করেছে। তো মার্কেটের অনুমান ছিল 357 কোটি আসবে, তো সেই অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে এটা এসেছে 375 কোটি, মানে অনুমানের তুলনায় ভালো। তারপরে যদি রেভিনিউ এর কথা বলি, যেটা এসেছে 3985 কোটি, তো সেখানে মার্কেটের অনুমান ছিল 4075 কোটি। তো এখানে কিন্তু অনুমানের থেকে সামান্য কম এসেছে। এবং যে এবিটা মার্জিন সেটা এসেছে 14%, যেখানে মার্কেটের অনুমান ছিল 13.6%। তো এই রেভিনিউ বাদ দিয়ে বাকি যে ডেটাগুলো সেইগুলো কিন্তু মার্কেটের অনুমানের থেকে ভালো এসেছে। এর পরের কোম্পানি এসবিআই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই কোম্পানির রেজাল্ট কেমন এলো, তো দেখতে পাচ্ছেন সব ডেটাই কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি ডাউন দেখাচ্ছে। কোম্পানির সেলস 40,302 কোটি থেকে পড়ে হচ্ছে 23,115 কোটি।
যেটার আগের কোয়ার্টারে ছিল 38,996 কোটি। তারপরে এবিটা এটা 606 কোটি থেকে পড়ে হয়েছে 516 কোটি, এটাও কোয়ার্টারলি ডাউন। এবং যদি নেট প্রফিটের কথা বলি, এটা 529 কোটি থেকে পড়ে হয়েছে 495 কোটি, এখানেও দেখতে পাচ্ছেন কোয়ার্টারলি ডাউন হয়েছে। তবে কোম্পানির এই নেট প্রফিট এটা পড়ে গেলেও কোম্পানির যে নেট প্রিমিয়াম ইনকাম সেটা কিন্তু বেড়েছে। দেখতে পাচ্ছেন কোম্পানির যেটাকে নেট প্রিমিয়াম ইনকাম বলে সেটা ইয়ারলি এবং কোয়ার্টারলি দু জায়গাতেই বেশি। তো দেখতে পাচ্ছেন এইগুলো সব লাখে রয়েছে, তো আমরা কোটিতে পড়বো। এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির যে নেট প্রিমিয়াম ইনকাম এটা ছিল 20,266 কোটি, তো তার তুলনায় এবার এসেছে 24,848 কোটি, যেটা এর আগের কোয়ার্টারে ছিল 17,178 কোটি। এর পরের কোম্পানি আদিত্য বিড়লা সান লাইফ এএমসি লিমিটেড। তো যদি কোম্পানির রেজাল্ট দেখেন, সেলস মাত্র 9% বেড়েছে, 424 কোটি থেকে বেড়েছে 461 কোটি, এটা কোয়ার্টারলি কিছু বেশি। তারপরে যদি এবিটা দেখেন, এটা 250 কোটি থেকে বেড়েছে 283 কোটি, এটাও কোয়ার্টারলি কিছুটা বেড়েছে। এবং নেট প্রফিট এটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 242 কোটি, সেখান থেকে 1 কোটি পড়েছে 241 কোটি, এবং আগের কোয়ার্টারে এটা ছিল 277 কোটি। তো একদম ফ্ল্যাট পারফরমেন্স এই কোম্পানিতে দেখা গেছে। এর পরের কোম্পানি আইটিসি গ্রুপের এই আইটিসি হোটেল, যেটা কিছুদিন আগে আইটিসি থেকে ডিমার্জ হয়ে মার্কেটে আলাদাভাবে লিস্ট হয়েছে। কোম্পানির রেজাল্ট কেমন এলো? তো কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার 8% বেড়েছে, 778 কোটি থেকে বেড়েছে 839 কোটি। এর আগের কোয়ার্টারে ছিল 816 কোটি। এবিটা এটা 212 কোটি থেকে এই 16% বেড়েছে 246 কোটি, এটা এর আগের কোয়ার্টারের থেকে 1 কোটি বেড়েছে। এবং যদি নেট প্রফিটের কথা বলি, এখানে তো ইয়ার অন ইয়ার ভালো জাম্প দেখা গেছে, এই 76.6 কোটি থেকে বের হয়েছে 133 কোটি। কিন্তু যদি কোয়ার্টারলি দেখেন তাহলে 1 কোটি ডাউন হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানিটা একটা নতুন প্রিমিয়াম ব্র্যান্ড এই যে এপিক কালেকশন সেটা কিন্তু লঞ্চ করেছে। তো এর মাধ্যমে কোম্পানি কি করবে, তাদের এই প্রিমিয়াম সেগমেন্টে যে গ্রোথ সেটা কিন্তু বাড়াবে। এরপরে ফার্মা সেক্টরের কোম্পানি ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিজ লিমিটেড। কোম্পানির রেভিনিউ দেখতে পাচ্ছেন 8,016 কোটি থেকে বের হয়েছে 8,805 কোটি, যেটা প্রায় 10% এর কাছাকাছি বেড়েছে। এবিটা এটা 2,147 কোটি থেকে 4.3% পড়েছে 2,054 কোটি। মার্জিনের কথা যদি বলি, তো এটা 350 বেসিস পয়েন্ট পড়ে গেছে, 26.8% থেকে পড়ে হয়েছে 23.3%। এবং প্রফিট আফটার ট্যাক্স এটা 1,256 কোটি থেকে 7.3% বেড়ে হয়েছে 1,347 কোটি। তো মোটামুটি একটা মিক্স রেজাল্ট এসেছে ডক্টর রেড্ডি ল্যাবের। আর এই মার্কেটের অনুমান কি বলছে, তো দেখতে পাচ্ছেন নেট প্রফিট যেটা এসেছে 1,347 কোটি, মার্কেটের অনুমান ছিল 1,403 কোটি। তারপরে রেভিনিউ এটা এসেছে 8,828 কোটি, মার্কেটের অনুমান ছিল 8,595 কোটি। এবং এবিটা এটা এসেছে 2,010 কোটি, মার্কেটের অনুমান ছিল 2,208 কোটি। এবং যে মার্জিন এসেছে 22.8%, এখানে মার্কেটের অনুমান ছিল 25.7% আসবে। মানে শুধুমাত্র রেভিনিউ এটা মার্কেটের অনুমানকে বিট করেছে, এবং বাকি যে ডেটাগুলো সেগুলো কিন্তু সবই মার্কেটের অনুমানের থেকে খারাপ এসেছে। এর পরের কোম্পানি ইক্লার্ক সার্ভিসেস লিমিটেড। তো চলুন কোম্পানির রেজাল্ট দেখে নিই। এই যে ফিগারগুলো সেগুলো সব কিন্তু এই মিলিয়নে রয়েছে। তো কোম্পানির টোটাল ইনকাম কত হয়েছে, 1,032 কোটি, যেটার আগের বছর সেম কোয়ার্টারে ছিল 844 কোটি, এবং এর আগের কোয়ার্টারে ছিল 948 কোটি। তো কোম্পানির যে টোটাল ইনকাম এখানে কিন্তু ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার দু জায়গাতেই জাম্প দেখা গেছে। তারপর যদি প্রফিট বিফোর ট্যাক্সের কথা বলি, তো এটা ছিল 245 কোটি, যেটার আগের কোয়ার্টারে ছিল 188 কোটি, এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 187 কোটি। তো এখানেও ইয়ারলি এবং কোয়ার্টারলি দুই জায়গাতেই বৃদ্ধি দেখা গেছে। এবং যদি কোম্পানির নেট প্রফিটের কথা বলি, তো এটা দাঁড়িয়েছে 183 কোটি, যেটার আগের কোয়ার্টারে ছিল 141 কোটি, এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 139 কোটি। তো সব জায়গাতেই দেখতে পাচ্ছেন ইয়ারলি এবং কোয়ার্টারলি এই রেজাল্ট ভালো। এবং তার সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা এই শেয়ার বাইব্যাকের ব্যাপারে ঘোষণা করেছে। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই 3,000 মিলিয়ন মানে 300 কোটি টাকার বাইব্যাক ঘোষণা করেছে। তো এই বাইব্যাকের যে প্রাইস সেটা রেখেছে 4,500 টাকা। তো বর্তমানে দাম কত চলছে, বর্তমানে দাম চলছে 4,445 টাকা, মানে খুব বেশি ওপরে কিন্তু বাইব্যাক প্রাইস নেই। আর এটা তো অবশ্যই এই টেন্ডার অফারের মাধ্যমে এসেছে, মানে টেন্ডার রুট। বর্তমানে তো ওপেন রুট বন্ধ হয়ে গেছে, এই টেন্ডার রুটের মাধ্যমে এই যে বাইব্যাক সেটা কিন্তু হবে। তো কোম্পানি এটা ঘোষণা করে দিয়েছে। এর পরের কোম্পানি মস্টিভ টেকনোলজিস লিমিটেড। তো সেমিকন্ডাক্টর সেক্টরে কাজ করা এক কোম্পানি এটি। চলুন কোম্পানির রেজাল্ট একবার দেখে নিই। এই যে ফিগার গুলো সেগুলো সব লাখে রয়েছে। কোম্পানির টোটাল ইনকাম কত হয়েছে, 148 কোটি, যেটার আগের বছর সেম কোয়ার্টারে ছিল 126 কোটি, এবং এর আগের কোয়ার্টারে ছিল 136 কোটি। তো কোম্পানির রেজাল্ট ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার ভালো। এরপরে যদি প্রফিট বিফোর ট্যাক্সের কথা বলি, তো এটা এসেছে 12 কোটি বা 12.5 কোটি বলতে পারেন, যেটার আগের কোয়ার্টারে ছিল এই 11.5 কোটির কাছাকাছি, এবং আগের বছর সেম কোয়ার্টারে এটা ছিল এই 9.73 কোটি। তো পিবিটি এটাও ইমপ্রুভ হয়েছে। এবং যদি কোম্পানির নেট প্রফিটের কথা বলি, তো এটা এসেছে 12.15 কোটি, যেটার আগের কোয়ার্টারে ছিল 10.89 কোটি, এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 9.73 কোটি। তো এখানেও দেখতে পাচ্ছেন ইয়ারলি এবং কোয়ার্টারলি
সিগনিফিকেন্টলি জাম্প দেখিয়েছে। এরপরে একটি কোম্পানি ভারত রসায়ন, তো এই কোম্পানির ব্যাপারে ছোটভাবে আলোচনা করেছিলাম। যদি দেখেন 5 দিনে এই স্টকটা কিন্তু 9% কাছাকাছি বেড়েছে। দেখতেই পাচ্ছেন স্টকটা বিগত কয়েকদিনে 20% কাছাকাছি বেড়ে গেছে, কারণ কোম্পানির যে বোর্ড রয়েছে তারা ঘোষণা করে দিয়েছিল যে তারা স্প্লিট এবং বোনাসের ব্যাপারে কনসিডার করতে পারে। তো সেই ব্যাপারে নিউজ আজকে সামনে চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন কোম্পানিটা 1:1 অনুপাতে এই যে বোনাস সেটা অ্যাপ্রুভ করেছে, এবং তার সঙ্গে সঙ্গে 1:2 অনুপাতে এই যে স্টক স্প্লিট সেটাও ঘোষণা করেছে। তো আপনার কাছে যদি একটা শেয়ার থাকে আপনি কতগুলো শেয়ার পাবেন? প্রথমে দেখতে পাচ্ছেন একটা শেয়ার, সেটা বোনাসের মাধ্যমে দুভাগে ভাগ হবে। তো সেই দুভাগে ভাগ হওয়া শেয়ারগুলো আবার কিন্তু এই স্প্লিটের কারণে দুভাগে ভাগ হবে। মানে আপনার কাছে যদি একটা শেয়ার থাকে তো সেই শেয়ার ভেঙে মোট 4খানা শেয়ার হয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে শেয়ারের যে প্রাইস সেটাও কিন্তু 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। তো এই সবের ব্যাপারে এই যে রেকর্ড ডেট এইগুলো পরে ঘোষণা করা হবে, এবং আশা করা হচ্ছে এই যে বোনাস শেয়ার ইস্যু করা হবে তার যে প্রসেস, এই ক্রেডিট এবং ডিসপ্যাচ এইগুলোই 23শে ডিসেম্বর 2025-এর মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। এর পরের কোম্পানি ডক্টর লাল প্যাথ ল্যাব লিমিটেড। এই কোম্পানির জন্য কি খবর আসছে? তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা সামনে বোর্ড মিটিং বসাতে চলেছে, যেখানে কোম্পানিটা এই বোনাস দেওয়ার ব্যাপারে বিবেচনা করতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে একটা ইন্টারিম ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে বিবেচনা করতে পারে। তো কোম্পানির বোর্ড মিটিং হতে চলেছে অক্টোবরের 31 তারিখে। এর পরের কোম্পানি রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। তো এই কোম্পানির অর্ডার রিলেটেড কিছু খবর আসছে, তবে অর্ডার কোম্পানিটা পায়নি। আগে পাওয়া কিছু অর্ডার এই কোম্পানির জন্য ক্যান্সেল হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা কিছুদিন আগেই এই বিহার এডুকেশন প্রজেক্ট কাউন্সিল এদের তরফ থেকে এই 209 কোটি টাকার কাছাকাছি একটি অর্ডার পেয়েছিল। তো দেখতে পাচ্ছেন আজকে কি বলা হয়েছে, ডিউ টু সাম আনঅ্যাভয়েডেবল রিজন দ্য কাস্টমার হ্যাজ ক্যান্সেলড দ্য ওয়ার্ক অর্ডার ফর দ্য অ্যাবাভ সেড ওয়ার্ক। মানে এই যে বিহার এডুকেশন প্রজেক্ট কাউন্সিল তারাই রেলটেলকে দেয়া এই 209 কোটি টাকার যে অর্ডার সেটা পুরোপুরিভাবে ক্যান্সেল করে দিয়েছে। তো যেটা কোম্পানির জন্য একটা নিশ্চয়ই নেগেটিভ ব্যাপার। এরপরে একটি কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। এই কোম্পানির ব্যাপারে কি খবর সামনে আসছে? তো এই কোম্পানিকে আগেই 1194 কোটি টাকার জিএসটি ডিমান্ড নোটিশ ইস্যু করা হয়েছিল। তো সেই ব্যাপারে কোম্পানি দেখতে পাচ্ছেন এই 1102 কোটি টাকার এই যে জিএসটি নোটিশের রিলিফ সেটা কিন্তু পেয়েছে। মানে এই 1102.91 কোটি টাকা এটা কিন্তু কোম্পানিকে আর জিএসটি হিসেবে দিতে হবে না, এবং এই যে 91.16 কোটি টাকার জিএসটি ডিমান্ড এখনো কোম্পানির কাছে রয়েছে। কোম্পানি কিন্তু সেই ব্যাপারে এই ইনকাম ট্যাক্স অ্যাপিলেট ট্রিব্যুনাল এদের কাছে যাবে, মানে উচ্চ আদালতে যাবে। এর পরের কোম্পানি ক্রাইজেক লিমিটেড। তো এই কোম্পানিটা কি কাজ করে থাকে? তো যদি দেখেন এই কোম্পানিটা এডুকেশন রিলেটেড বিভিন্ন কাজ করে থাকে। তো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিকোয়ারমেন্ট সলিউশন প্রোভাইড করে থাকে, মানে বিদেশে যে বিভিন্ন স্টুডেন্ট পড়াশোনা করতে যায় এবং এই যে হায়ার এডুকেশনের জন্য যায় সেখানে তো বিভিন্ন রকম প্রসেস লাগে। তো সেই সমস্ত প্রসেস এই কোম্পানিটা কমপ্লিট করে। তো আপনাকে বিভিন্ন ভালো ভালো ইনস্টিটিউশনে ভর্তির সুযোগ এই কোম্পানিটা করে দেয়। তো কোম্পানির ব্যাপারে কি খবর সামনে আসছে? তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা একটা ডেফিনিটিভ এগ্রিমেন্টসে এন্ট্রি নিয়েছে, যার মাধ্যমে কোম্পানিটা এই যে স্টাডিজ প্ল্যানেট .com লিমিটেড এই কোম্পানির কন্ট্রোলিং স্টেক অ্যাকোয়ার করতে চলেছে। তো এই যে কোম্পানিটা এই স্টাডিজ প্ল্যানেট .com এরা কি কাজ করে থাকে? তো কোম্পানির ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন এই কোম্পানিটা এই ইউনাইটেড কিংডমে বিদেশিদের পড়াশোনার সুযোগ করে দেয়। দেখতে পাচ্ছেন স্টাডিং ইন দ্য ইউনাইটেড কিংডম ইজিয়ার দ্যান ইউ থিঙ্ক। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা 17 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে 95% স্টুডেন্ট কিছু স্কলারশিপের মাধ্যমে ট্রাভেল করে, এবং এখনো পর্যন্ত এই কোম্পানিটা 6000 বেশি স্টুডেন্টকে তাদের সার্ভিস দিয়েছে, এবং রেটিংও দেখতে পাচ্ছেন ভালো রয়েছে। এই 5-এর মধ্যে 4.9 স্টার কিন্তু এই কোম্পানি পেয়েছে। তো এটা প্রাইজের কোম্পানির জন্য একটা বড় পয়েন্ট হতে পারে। এরপরে কথা বলবো ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড। তো এখানে অর্ডার রিলেটেড কিছু খবর সামনে আসছে। তো যদি দেখেন এই কোম্পানিটা এই মহারাষ্ট্র স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কমিশন এদের তরফ থেকে কিছু অর্ডার পেয়েছে। তো অর্ডারের ভ্যালু দেখতে পাচ্ছেন 168 কোটি, এবং এই অর্ডারটা কোম্পানিকে 18 মাস বা 1.5 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে। আর এই অর্ডারটা শুধুমাত্র এরা একা পায়নি, দেখতে পাচ্ছেন একটা জয়েন্ট ভেঞ্চার পেয়েছে। তো এই যে ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড এবং তার সঙ্গে সঙ্গে এই ফিনোলেক্স যে পাওয়ার সিস্টেম এদের যে একটা জয়েন্ট ভেঞ্চার রয়েছে তারা এই অর্ডার পেয়েছে। তো যেই জয়েন্ট ভেঞ্চারে ইরকনের 51% অংশীদারিত্ব রয়েছে, এবং বাকি 49% এই ফিনোলেক্স যে পাওয়ারের কাছে রয়েছে। মানে এরা দুজনে মিলে এই অর্ডারটা সম্পন্ন করবে। এরপরে আরো একটি কোম্পানি তার রেজাল্ট পেশ করেছে, যেটা হচ্ছে এই ব্রিগেড হোটেল ভেঞ্চার্স লিমিটেড। তো কোম্পানি রেজাল্ট পড়ে নেবো তার আগে একবার দেখে নিন এই যে ফিগার গুলো সেগুলো সব কিন্তু এখানে লাখে রয়েছে। দেখতে পাচ্ছেন এই উপরে লাখ লেখা রয়েছে। তো কোম্পানির টোটাল ইনকাম কত হলো? 129 কোটি, যেটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 108 কোটি, এবং এর আগের কোয়ার্টারে 125 কোটি। তারপরে যদি প্রফিট বিফোর ট্যাক্সের কথা বলি বা পিবিটি, এটা কত দাঁড়িয়েছে? 14 কোটি, যেটা এর আগের কোয়ার্টারে ছিল 9.5 কোটির কাছাকাছি, এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 9 কোটি। এবং কোম্পানি টোটাল কত প্রফিট করলো? কোম্পানির টোটাল প্রফিট হয়েছে এই 10.5 কোটির কিছু বেশি, যেটা এর আগের কোয়ার্টারে ছিল 7 কোটি, এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 6.5 কোটির কিছু বেশি। তো কোম্পানির রেজাল্ট মোটামুটি ভালোই এসেছে।
এসেছে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি প্ল্যান করছে এই 3,600 কোটি টাকা ইনভেস্টমেন্ট করে আরো নখানা নতুন হোটেল তারা খুলবে। তো দেখতে পাচ্ছেন যেখানে প্রায় 1700 কি থাকবে, মানে 1700 আরো নতুন ঘর অ্যাড করা হবে এবং যার মাধ্যমে কোম্পানি তাদের যে এই পোর্টফোলিও সেটা ডবল করতে চলেছে। তো কোম্পানির বর্তমানে নখানা হোটেল রয়েছে এবং এই নখানা বাড়াবার পরে কোম্পানির হোটেল সংখ্যা দাঁড়াবে 18টা এবং যার মধ্যে টোটাল এই 3,300 খানা ঘর থাকবে। তো এটা কোম্পানি ফাইন্যান্সিয়াল ইয়ার 30-এর মধ্যে কমপ্লিট করবে। তো কোম্পানি পরবর্তী 4 থেকে 5 বছরের মধ্যে তাদের এই যে বিজনেস সেটা কিন্তু ডবল করার পথে এগিয়ে চলেছে। আর ভিডিও শেষে কিছু ইকোনমিক ডেটা দেখে নেবো। যদি এই ডলার টু আইএনআর এর কথা বলি, তো এই আইএনআর বর্তমানে কিন্তু এখন এই 88 কিছুটা নিচেই রয়েছে। এবং যদি ক্রুড অয়েলের কথা বলি, তো ডব্লিউটিআই ক্রুড এটা 0.8% বাড়া রয়েছে এবং ব্রেন্ট ক্রুড এটা 1.02% বাড়া। আর এই গোল্ড সিলভার এরা কি বলছে, তো গোল্ড দেখতে পারে 0.21% বাড়া রয়েছে এবং সিলভার এই মুহূর্তে 0.25% কিন্তু ডাউন। আর ভিডিও শেষে আমেরিকান মার্কেট আরো একবার দেখে নেবো। তো এই ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এটা এই মুহূর্তে 1.13% ওপরে রয়েছে। আর যদি এই নাসডাক কম্পোজাইট এর কথা বলি, তো এই নাসডাক কম্পোজাইট এটা এই মুহূর্তে 1.26% ওপরে ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।